নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো শীতের স্পেশাল পিঠা চুষির পায়েস। আর এই পিঠা না খেলে শীতকালে পিঠা খেয়েছি বলে মনেই হয় না। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই চুষি পিঠা। আর এগুলো বানানো সত্যি বলছি ভীষণ মজার, আর ভীষণ কম সময়ে ঝটপট একটা লোভনীয় পিঠা তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার চুষির পায়েস রেসিপি। আজকের এই চুষি পিঠা তৈরির জন্য প্রথমেই আমাদের এই চুষির ডোটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেন অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে একটা মেজারমেন্ট কাপ মাপ করে 1.5 কাপ জল নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ। এবার এই জলটা যতক্ষণ না ফুটতে শুরু করবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। ওই কাপেরই 1 কাপ শুকনো বাজারের কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই পিঠা বানানোর জন্য না বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো কোনো রকম দরকার নেই। কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খুব সুন্দর তৈরি হয়। তো দেখুন এখন এই চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে ঢাকা বন্ধ করে আমরা 10 মিনিট এইভাবে রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন একদম কিন্তু চালের গুঁড়ো আমাদের সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে ভালো করে মেখে। তো দেখুন এখানে একটা ছড়ানো পাত্র নিয়েছি আর একটু না হালকা ঠান্ডা হয়ে গেলে এটা আমি মেখে নেব। খুব বেশি কিন্তু গরম অবস্থায় মাখা যাবে না। তো একটু ঠান্ডা হয়ে গেলেই খুব ভালো করে এইভাবে ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন একটা সফট ডো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই চুষি পিঠা কেটে নিতে হবে। চুষি বানাতে যে এত মজা লাগে সত্যি বলছি, বিয়ের আগে আমি কখনোই বানাইনি, তবে বিয়ের পর এগুলো বানাতে শিখেছি। তো দেখুন এখন আমি কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা আমি শিল নিয়ে নিচ্ছি। যে আমরা শিল বাটনা করি সেই শিলটা নিলে না খুব ভালো চুষি কাটা যায়। এখন আমি আগের থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে ছোট্ট ছোট্ট লই তৈরি করে নেব। এখানে না চুষি পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করেন। আমি যেভাবে তৈরি করি ঠিক সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে চুষি পিঠা তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে একটা করে লই নিয়ে নেব। হাতে ঘুরিয়ে প্রথমে গোল শেপ দিয়ে এইরকম লম্বাটে করে নিতে হবে। তো এইবার চুষি কাটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে না হাতে যদি জড়িয়ে যায় এই ডোটা তাহলে একটু করে চালের গুঁড়ো আপনারা ছড়িয়ে নেবেন। তো দেখুন এখানে আমি বাটির মধ্যে একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এইবার ছোট্ট ছোট্ট করে এইভাবে দেখুন এক হাত দিয়ে কাটতে হবে আর এক হাত দিয়ে চুষির পাক তৈরি করতে হবে। চুষি পিঠা বানানো কিন্তু ভীষণ সহজ। একবার দেখানোতেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। ঘরেতে থাকা সামান্য 2 থেকে 3টে উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ মজা লাগে। আমি অনুরোধ করব এই শীতে একবার এই চুষি পিঠার মজা নিতে। আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আমি জানি অনেকেই এটা খাটনি বলে একদমই বানাতে চান না, তবে অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার একটা লই দিয়ে বেশ কিছুটা চুষি কেটে নেওয়া হয়ে গেছে। আরও একটা আমি একইভাবে কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সমস্ত চুষিগুলো দেখুন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুবই কম টাইমের মধ্যেই কিন্তু আপনারা একটু হাতে স্পিড বাড়িয়ে তৈরি করে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর ঝরঝরে চুষি তৈরি হয়েছে। এই চুষি পিঠা না অবসর টাইমে আপনারা যদি তৈরি করে রেখে একটু শুকিয়ে রেখে দেন, দেখবেন যখন তখন কিন্তু চুষির পায়েসটা বানিয়ে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন তো আমার চুষি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এর পায়েসটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 1.5 লিটার মতো লিকুইড দুধ জাল করতে বসিয়েছি। এখানে না আমি একটু দুধের ক্ষীরটা বেশি পরিমাণে করতে চাইছি, তাই দুধটা বেশি দিয়েছি। 1 কাপ চালের গুঁড়োতে কিন্তু এতটা লাগে না। 1 কেজি দুধে প্রায় এখানে তৈরি হয়ে যায়। তো দেখুন দুধটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু এইভাবে ফুটিয়ে নিচ্ছি। একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চুষিগুলো অ্যাড করে দেব। এখানে কিন্তু অবশ্যই করে চুষিগুলো দেওয়ার আগে দুধটাকে ভালো করে ফুটিয়ে তারপর এখানে অ্যাড করবেন। ঠান্ডা দুধে কিন্তু চুষি একদমই দেওয়া যাবে না। তো দেখুন এইবার কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, নিচে নালে লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা এইবার কিন্তু অনবরত আমি এইভাবে কিন্তু জাল করে নেব। বেশ 5 থেকে 7 মিনিট লাগবে। এই সময় মজার একটা কথা বলি, এই 4টে যে গোল গোল বলের মতো দিচ্ছি না, এটা কিন্তু আমি জানি না কেন দিতে হয়। অনেকেই বলে যে শুধুমাত্র কিন্তু চুষি দিয়ে পায়েস বা পিঠা তৈরি করে খেতে নেই, তাই আমি এখানে 4টে এইরকম গোল বলের মতো এই শেপ তৈরি করে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি খেজুরের পাটালি গুড় এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো গুড়ের বাতাসা বা আপনারা চিনি দিয়েও এই
পায়েসটা তৈরি করতে পারবেন। তবে এই খেজুরের গুড় দিলে এই পায়েসের স্বাদ একদম অতুলনীয় হয়। তো দেখুন বন্ধুরা, এইবার কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আবারও এই পর্যায়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই যে পায়েসের মধ্যে একটু খোয়া অ্যাড করে দিচ্ছি। এই খোয়াটা দিলে না এর টেস্ট ভীষণ ভালো হয়। আর এই খোয়াটা কিন্তু আমি এর আগের রেসিপিতে আপনাদের খুব সহজেই শেয়ার করে দেখিয়েছি। আপনারা যদি চান ওখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। এটা না খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে। তো দেখুন, এখানে কিন্তু খোয়া দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমাদের চুষির পায়েস একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আর জাল করা যাবে না, তাহলে অনেকটা বেশি শক্ত হয়ে যাবে আর ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এমনিতেই এটা কিন্তু ঠান্ডা হলে একটু জমাট বাঁধতে শুরু করবে, তখন কিন্তু অতিরিক্ত ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন এটাকে নামিয়ে আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিচ্ছি। তবে পিঠে পায়েস না একটু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে। আমি রাত্রে বানিয়েছিলাম, আজ পরদিন সকালবেলা এটা আমি পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা লোভনীয় পায়েস তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপি এই শীতের মধ্যে একবার বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন, আর দেখবেন সবার মন জয় করে নেবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নতুন কেউ আসলে চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।